সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর এখন বাজে সকাল 9:30টার মতন। তো সকাল 9:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। আর দেখতে পাচ্ছি পুরো সেজে গুজে একদম অন্য লুকে একদম রেডি হয়ে গেছি। একটু দেখিয়ে দিলাম তোমাদের। হ্যাঁ, আজকে হচ্ছে রবিবার। তো জানুয়ারি মাস ভরেই তো পিকনিক হয়। তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের প্রথম রবিবার। তো আমরা হচ্ছে পিকনিকে যাচ্ছি সবাই মিলে, বেশ কয়েকজন আর কি, কাকিমা ওরা দাদা টাদা মিলে যাচ্ছি। তো পিকনিকে যাব হচ্ছে আমাদের এখানে 12 মাইল টাইগার হিল বলে একটা জায়গা আছে। তো ওখানে যাচ্ছি। তো পিকনিকে এখন পুরো রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, আমার জন্য দাঁড়িয়ে আছে। আর আমাকে আমি জানি বকছে ওখান থেকে। তো চলো বন্ধুরা, এখন বেরোবো। আর যেতে যেতে কী কী করবো না করবো, পিকনিকে কী কী করবো না করবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখতে হলে পুরো ভিডিওটাকে পুরো তো বন্ধুরা, তোমাদের আগেই বললাম টোটো এসে এখানে দাঁড়িয়েছে। হ্যাঁ, এসে তেমনটাই দেখলাম, কিন্তু আমি জানতাম অল্প কয়েকজন লোক যাবে। মানে গতকালকে রাত্রে যেটা ডিসিশন হয়েছে তেমন লোক ছিল না, অল্প কিছু লোকই ছিল। তো দুটো বাইক যাওয়ার কথা ছিল আর একটা টোটো। তো আজকে হঠাৎ করে সকালবেলার আমার এখানে আসাও হয়নি, জিজ্ঞাসা করাও হয়নি যে কজন কি যাবে, এসে দেখলাম প্রচুর লোক যাবে। তো আমি তো সেটা দেখে অনেকটা খুশি হয়ে গেলাম। আর এখানে তারপরে দেখলাম দুটো টোটো আছে। তো একটা টোটোতে সমস্ত জিনিসপত্রগুলো একদম বেঁধে লোকজন উঠিয়ে আমরা এখন পাঠিয়ে দিলাম। আর একটা টোটোকে গ্যাস সিলিন্ডার আর কি আনতে বাজারে পাঠিয়ে দেওয়া আছে। তো আমরা কয়েকজন ওইখানে হেঁটে যাব, ওখান থেকে টোটোতে উঠবো। আর এই যে একটা টোটো ভরে এই যে পাঠিয়ে দিলাম বাড়ি থেকে সব জিনিসপত্র দিয়ে। তারপরে আমরাও এসে এই যে টোটোতে বসে গেলাম। আর ফাইনালি আমরা এই যে টাইগার হিল পৌঁছিয়ে গেছি। টাইগার হিল এসে দেখলাম এইবার অনেক সুন্দর করেছে এই জায়গাটা। হয়তো আগেই করেছে, আমার আসা হয়নি। আমি আরও 2-3 বছর আগে এখানে পিকনিক করতে এসেছিলাম। তো তারপরে আমার এখানে আসাও হয়নি আর দেখাও হয়নি যে এখানে মানে এই জায়গাটা এত সুন্দর করা হয়েছে। তো তারপরে ফাইনালি আমরা এখানে এসে আর কি দেখছিলাম যে আমরা কোথায় পিকনিকটা করব আর কি, কোথায় আমরা বসবো। তো এই যে যে জায়গাটা ঘেরা ছিল ওই জায়গাটার সাইডে আমরা করতে চেয়েছিলাম। তো কিছু দাদাভাই দেখলাম আমাদের ওইখানে দাঁড়ানো দেখেই চেয়ার নিয়ে এসেছিলো, চেয়ার দিয়ে পুরো জায়গাটাকে রাউন্ড করে ঘিরে দিল। তো তারপরে কি করব, ওখানে আমরা আর না দাঁড়িয়ে আমরা পুকুরের এই পাড়টা চলে আসলাম। আর তারপরে মা মেয়েতে একটু গল্প করে নিলাম। আর জানো তো বন্ধুরা, এখানে আসার পরে অনেক কিছু হয়ে গেছে, সেগুলো ভিডিও ক্লিপস আমি আর নিতে পারিনি। কারণ আমার ফোনটা জানি না কেন আসার সঙ্গে সঙ্গে কয়েকটা ক্লিপস নেওয়ার পরেই ক্যামেরাটা অন হচ্ছিল না, ক্যামেরাটা অন করলেই অফ হয়ে যাচ্ছিল একা একাই। তারপরে তো আমি একদম চিন্তায় পড়ে গেলাম, কি করব এবার। তারপরে একটা ভাইয়ের কাছে গেলাম, ও আমাকে ফোনটাকে সুইচ অফ করে অন করলো। ঠিক হয়ে গেল, কেন জানি না, আমি ওটা করলে হয়তো আমিও আর কি ঠিক করে নিতে পারতাম। তো যাই হোক, ফাইনালি ঠিকঠাক হয়ে গেছে। তারপরে যে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে হাওয়া ছিল এখানে, এই কারণে আমরা বাড়ি থেকে ত্রিপল নিয়ে এসেছিলাম। তো ওটাকে আর কি সাইডে টানিয়ে নিয়ে তারপরে আমরা আসা মাত্রই আগে এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে সকালবেলার খাওয়ার জন্য। কারণ আমরা অন্য কোনো ব্যবস্থা করিনি ভাত ছাড়া, কারণ আমাদের সঙ্গে অনেক ছোট পুচকা পুচকি মানে বাচ্চা কাচ্চাগুলো ছিল। তো এই কারণে আমরা দেখলাম যে সকালবেলা ভাতটা হয় বেস্ট। অন্য অন্য খাবার হলে আমরা বড়রা হয়তো থেকে যেতে পারবো বিকেল টাইম পর্যন্ত, ছোটদের একটু অসুবিধা হবে। এই কারণে আমরা সকালবেলা ভাত সিদ্ধ, বেগুন সিদ্ধ ছিল, কলাই শাক সিদ্ধ ছিল, আলু সিদ্ধ ছিল, আর ছিল ডাল, আর হচ্ছে ছিল বেগুন ভাজা। তো সকালবেলার খাবার এইগুলোই ছিল। তো তারপরে বিকেলবেলার জন্য আবার রান্না বান্না হবে, সেগুলোর গোছগাছ কিন্তু চলছে। আর আমিও তারপরে বসে একটু রসুন ছুলে নিচ্ছিলাম। আমি মানে ভিডিও করলে কাজ করতে পারছি না, কাজ করলে ভিডিও করতে পারছি না, এমনটাই আমার পরিস্থিতি হয়ে গেছিলো। তো তারপরেও আমি কাজ করেছি টুকটাক করে এটা ওটা। আর তারপরে তো ভিডিও করতে হচ্ছে, বুঝতেই পারছো তোমরা। তো এখানে আমিও রসুন ছুলতে বসে গেছি, কাকিমারা আলু তারপরে পেঁয়াজ এগুলো কেটে নিয়েছে। আর সকালের খাবারের জন্য ডালটা এখন রান্না হচ্ছে, ভাতটা অলরেডি হয়ে গেছে। আর এখানে দেখো লোকজন এখনও আর কি আসছে, টাইমটা তেমনও হয়নি। ওই 11টা, 11:30, 11:45 মতন বাজে। তো এখনও আর কি লোকজন আসছে, বেলা 2টো অবধিও লোক এসেছে এখানে পিকনিক করতে। তো তারপরে এই যে কাকিমা বাটিতে করে কেক নিয়ে এসেছিলো। ফাইনালি খিদেটা প্রচুর পেয়ে গেছে, কাকিমা এখন টিফিন বক্স খুলে কেকটা দিল, খাচ্ছিলাম। আর মনে হচ্ছিল যে অমৃত খাচ্ছি। ওই যে বললাম প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, সকালবেলা তো কিছু না খেয়ে বেরিয়ে পড়েছি।
তো এই কারণে খিদেটাও একটু পেয়ে গেছিলো। আর এখানে বেগুন ভাজা চলছে, আর এই বেগুনগুলো কিন্তু তাল বেগুনগুলো কিনা ছিল, আর বাদবাকি বেগুনগুলো বাড়ির গাছের ছিল। আর তারপরে আমি আর স্নিগ্ধা বৌদি একটু টুকটুক করে দুজনে ঘুরতে বেরিয়ে গেলাম। বৌদিকে বললাম, বৌদি চলো, ওখানে তো রান্না বান্না হচ্ছে, আমরা এবার গোটা আর কি টাইগার হিলের পিকনিকের যে এরিয়াটা আছে এটা একটু ঘুরে আসি, দুজনে মিলে দেখে আসি আর কি কেমন কি। এক জায়গায় গেলে হয় না যে সব জায়গায় একটু ঘুরে ঘুরে দেখতে ইচ্ছা করছে। তো আমি আর বৌদিও কী করলাম, একটু বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে দেখছিলাম যে মানে সব জায়গায় পিকনিক করছে লোকজন, কিন্তু এই যে যেখানে যেখানে দেখছো তোমরা কিছু কিছু জায়গা ফাঁকা আছে, একটু পরে কিন্তু এই জায়গাগুলো একদম ফাঁকা থাকবে না, পুরো টোটালি ভরে গেছিলো জায়গাগুলো, কোথাও ফাঁকা ছিল না। আর এইটা যেহেতু জানুয়ারি মাসের প্রথম রবিবার, আর পুরো জানুয়ারি মাসের প্রথম রবিবার বলছি, গোটা যে কয়টা রবিবার পড়বে তো প্রত্যেকটা রবিবার মিলেই কিন্তু এখানে পিকনিক হয়। প্রত্যেক রবিবারে এখানে লোকজন আসে, পিকনিক হয় পুরো জানুয়ারি মাসটা ভরে আর কি। তারপরে এই যে দেখো অনেকটা এরিয়া নিয়েই হচ্ছিল পিকনিকটা। তো এই সাইডে চলে আসলাম, এসে দেখছিলাম কিছু বোনরা নাচানাচি করছিল। যখন আমার হাতে ক্যামেরাটা দেখলো, নাচা বন্ধ করে দিল। তো যাই হোক, আমরা এই সাইডটা দিয়ে পুরো রাউন্ড মেরে ঘুরে এসে যতটা জায়গা নিয়ে পিকনিক হচ্ছে সম্পূর্ণ জায়গায় ঘুরে নিয়েছি। এবার আমরা আমাদের যেখানে পিকনিক করছে সবাই মিলে সেইখানে যাব। আমরা যখন এসেছিলাম এই জায়গাটা কিন্তু পুরো ফাঁকা ছিল, শুধু এখানে এই মানে বক্সগুলো ছিল, বাদবাকি জায়গাটা পুরো ফাঁকা ছিল। এখন দেখতে পাচ্ছি ভরে যাচ্ছে, আস্তে আস্তে লোকজন প্রচুর পরিমাণে আসছে। তারপরে আমাদের পাকুয়াতে চলে গেছিলো মানে যে সমস্ত বাজারগুলো আমাদের দরকার ছিল সমস্ত বাজারগুলো আনতে। তো এই যে চিকেন মাটন দুটোই নিয়ে এসেছে, আর সকালের রান্নাবাড়ি আমাদের কমপ্লিট হয়ে গেছে, ডাল, বেগুন ভাজা, ভাত। তো এই যে দেখতে পাচ্ছ ফুচকা ফুচকিগুলোকে আগে খেতে বসিয়ে দেওয়া হচ্ছে। আর ওরা তো ছোট, ওদেরও অনেকটা পরিমাণে খিদে পেয়ে গেছে। আমরা বড় মানুষ, আমাদেরই এতটা পরিমাণে খিদে পেয়ে গেছে, তো ওদের তো আরও বেশি পেয়ে গেছে। ওই যে একটু দেরি হয়ে গেছিলো আমাদের বাড়ি থেকে আসতে, ঠান্ডার দিন তো বুঝতেই পারছো। সকাল হলেও মনে হয় না যে লেপ কম্বল ছাড়ি, মনে হয় না আরেকটু থাকি আরেকটু থাকি, এটা করতে গিয়ে একটু লেট হয়ে গেছে। আর সবার শেষে আমি আর আমার একটা কাকিমা খেয়ে নিচ্ছিলাম, আর এদিকে গ্যাসের উনুন কিন্তু বন্ধ করা হয়নি, ওদিকে একটার পর একটা রান্না বাড়া চলছে। ওদিকে চিকেন মাটনের আলু ভাজা হচ্ছে, আর এখানে কাকিমা আর আমি খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তারপরে এই যে এখন হবে বেগুনি ভাজা, আর এদিকে আলু ভাজা চলছে। আর তারপরে হচ্ছে চিকেন মাটন নিয়ে এসেছে, তোমাদের বললাম সেই চিকেনটাকে কাকিমা পরিষ্কার করতে বসে গেছে। আর এদিকে বেগুনি হবে, সেই বেগুনের আর কি রসুন আদাগুলো আমি থেতো করে দিচ্ছি হামানদিস্তে করে। আর কিছু মশলা আমাদের বাড়ি থেকে করেও আনা আছে, কিছু গুঁড়ো মশলাও নেওয়া হয়ে মানে নিয়ে আসা হয়েছে। আর এখানে তারপরে আমি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়েই চিকেনগুলো পরিষ্কার করছিলাম, যেহেতু আমি আর কি জুতাটা খুলতে পারছিলাম না, তাই আমি চটের উপরে উঠে বসতে পারছিলাম না। আর একটা টুল নিয়ে আসা হয়েছিল, সেটা পেতে বৌদি রান্না করছে। তো এই কারণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কাকিমার সঙ্গে চিকেনগুলো, কিছু না, কাকিমার সঙ্গে চিকেনগুলো পুরোটাই আমি পরিষ্কার করেছি। আর এদিকে অলরেডি আমাদের বেগুনিও ভাজা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ গরম গরম বেগুনি। আর এই বেগুনিগুলো কিন্তু শুধু শুধুই খাওয়া হবে, কোনো ভাত টাতের জন্য না। এই কারণেই মানে ভাত টাত রান্নার আগেই বেগুনিগুলো আর কি করে নেওয়া হচ্ছে, মানে আইটেমগুলো করা হয়েছে, খেতে তো হবেই। তো যদি ওই বিকেলের খাবারের জন্য আইটেমগুলোকে রেডি করে রাখা হয় তাহলে হয়তো খাবারগুলো খাওয়াই হবে না। ওই কারণে আমরা আর ওইটা লেট করিনি, একবারে করে এক একটা জিনিস করা হয়ে যাচ্ছে আর সবাই মিলে খেয়ে নিচ্ছি। ওই যে যেমন কথা তেমন কাজ, বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে কিন্তু খাওয়া খেয়েই চলছিল। আর এখানে আমাদের জল অলরেডি 2 ড্রাম শেষ হয়ে গেছে। আর এখন এই দাদা দুটো যাবে জল আনতে, রোড সাইডে কোথাও যাবে, সেখান থেকে জল আর কি নিয়ে আসবে। আর তারপরে এই যে আমিও বেগুনি হাতে নিয়ে নিলাম। তো বেগুনি প্রথমবারই নেওয়ার সঙ্গে সঙ্গে আমার হাত থেকে একটা পড়ে গেছে, জানো তো। আর তারপরে কাকিমা এখন বসে বসে মাটনগুলো আর কি বাছছিল। তো আমি কাকিমাকে একটু খাইয়ে দিচ্ছিলাম আর বলছিলাম, নাহলে তুমি বলবে যে আমি কাজ বাজ করছিলাম, আমি হাত দিয়ে ধরতেও পারছিলাম না, খেতেও পারছিলাম না, ওই কারণে আমি খাইনি, তোরা খেয়েছিস। ওই জন্য কাকিমাকে আমি খাইয়ে দিয়েছি। ওদিকে চিকেনগুলো বাছা কমপ্লিট হয়ে গেছে, এবার চিকেনটাকে রান্না করা হবে। তো এই জন্য সব জোগাড়যন্ত্র চলছে। ওই যে আর এবার মটন নিয়ে এসেছে, সেই মটন তো আগেই নিয়ে এসেছিলো, এবার মটনগুলো কাকিমা কিন্তু একাই পরিষ্কার করেছে। আমার আর ধৈর্যে কুলায়নি, আমি একটুখানি পরিষ্কার করে তারপরে যে বললাম আমি ভিডিও করতে পারছিলাম না, কাকিমাকে বললাম তুমি আস্তে আস্তে করে করো, আমি তো চিকেনগুলো করে দিলাম, না হলে আমি কোনো ভিডিওই করতে পারবো না। তো এই কারণে তো কাকিমা বলল ঠিক আছে। তো তারপরে
এই যে চিকেনের সব মশলাগুলো দেখতে পাচ্ছ একদম কষিয়ে নিচ্ছে। আর কেন যেন মনে হলো একটু চাল আর মাটনে কম হয়ে গেছে। তারপরে ২ দাদা মিলে সুকুমার দা, তাপস দা আবার গিয়ে আর কি চিকেন আর একটু এই চিকেন বলছি মাটন আর একটু চাল নিয়ে এসেছে। আর এদিকে তারপরে সুকুমার দা এসে চিকেনটাকে খুব ভালো করে আর কি নাড়ছে। আর ওরা ২ জন এখানে আর কি ছিল না। তো এই কারণে ওদের জন্য বেগনিগুলো আর কি আলাদা করে প্যাকেটে রেখে দেওয়া হয়েছিল। আমরা তো সবাই খেয়েছি। ওরা খায়নি। তো ওরা ২ জন ছিল না এই কারণে রেখে দিয়েছিলাম। আর তারপরে আমিও চলে আসলাম রান্নার কাছে। এসে আমি একটু চিকেনটাকে আর কি নাড়ানাড়ি করছিলাম। আর সুকুমার দাকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দিতে। তো ভিডিওটা এমনভাবে করেছে দেখো ভিডিওর ক্যামেরার সামনে আঙুল রেখে দিয়েছে। তো তারপরেও কি করব? আমিও যে রান্নাবাড়িতে হাত লাগিয়েছি এটা আমি বলতে পারবো। ওই কারণে আমি চিকেনটাকে নাড়তে চলে আসলাম। আর এদিকে কাকিমা মাটনটাকে পরিষ্কার করছিল, ভালো করে আর কি ধুয়ে নিচ্ছিল। আর তারপরে আমার ডিপার্টমেন্ট এবার পড়লো পুকুর থেকে ১ বালতি জল নিয়ে আসার। কারণ জল তো অনেক পরিমাণে আমাদের কিনে আনা হয়েছে। ৬ ড্রাম জল আমরা অলরেডি কিনে নিয়ে এসেছি। তো তারপরেও সবজি-টবজিগুলো না একটু বালি-টালি বেশি আছে। তো এই কারণে আমরা একটু পুকুর থেকে জল নিয়ে একটু ওইগুলো ধোয়াধুয়ি করে নিচ্ছি। তারপরে আবার ভালো জল দিয়েও আমরা ধুয়ে নিচ্ছি যে জলটা কিনে নিয়ে এসেছি সেইটা। তো প্রচুর পরিমাণে জল লাগছে তো ভাবলাম যে বালতিও যখন আছে, পুকুরও আছে একটু জল নিয়েই আসি কী হবে। আগে তো সবাই মা কাকিমারা মানে আমার মা কাকিমারা না করলেও আমার ঠাকুমারা তো অবশ্যই পুকুরের জল দিয়ে অনেক কাজবাজ করেছে। তো সেটা মনে করে একটু নিয়ে আসলাম। তাতে কী হবে জলটাও একটু কম লাগবে। যেহেতু কাছে তো নেই অনেকটা দূরে যেতে হচ্ছে জল কিনে আনতে। ওই কারণে। তো তারপরে আমি আর কাকিমা আবার একটু বেরিয়ে পড়লাম টুকটুক করে ঘোরার জন্য। নিচের সাইডটা আমাদের আসা হয়েছিল না। তো কাকিমা বলল, "চল তাহলে আমরা গিয়ে একটু ঘুরে আসি।" ওখানে তো রান্নাবান্না হচ্ছে, অনেকেই আছে রান্নাবান্নার কাছে। তো এই সাইডটা আসা হয়েছিল না। ওই কারণে কাকিমা আর আমি আবার চলে আসলাম এই সাইডটা ঘুরে, ঘুরে দেখতে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল। যদিও সকালবেলা কুয়াশা ছিল প্রচুর পরিমাণে। তারপরে যখনই ১২টা বেজে গেছিল তখনই রোদ ছিল কিন্তু। আর তারপরে রোদের তাপমাত্রাটাও খুব সুন্দর ছিল। না গরম না ঠান্ডা একদম খুবই সুন্দর ছিল। তো তারপরে আমরা রান্নার কাছে চলে আসলাম। এই যে আবার রান্নাবান্না ওখানে চলছে। আর এখানে তো সবাই যে যার মতো। আর এখানে আরেকটা কথা বলে দিই, এখানে আমরা কিন্তু কোনো বক্স নিয়ে আসিনি। কিন্তু যারা বক্স নিয়ে এসেছে আমার মনে হয় না তাদেরও কোনো লাভ হয়েছে। কারণ এতটা পরিমাণে এখানে বক্স ছিল যে কার মানে কোন বক্সের গান কে শুনবে এটাই মানে একটা খিচুড়ি টাইপের হয়ে গেছিলো। কারো বক্সের গান কেউই শুনতে পাচ্ছিল না। এত পরিমাণে এখানে বক্স ছিল আর বাজছিল, কোনো গানই শুনতে পাচ্ছিলাম না। তো যাই হোক, এই যে এখন মাটন রান্না হবে আর তেলের পর পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেওয়া হলো আর সব মশলাগুলোকে ভালো করে এবার কষিয়ে নেবে। আর এখন রান্নার দায়িত্বতে আছে আমার তাপসদা। ওই দেখলাম এখন রান্নাবান্না করছে। তারপরে চিকেনগুলো রান্না হয়ে গেছে আর সবাই মিলে কিন্তু চিকেনগুলো শুধু শুধুই খাচ্ছিল। যেহেতু মটন আছে মটন ভাত দিয়ে খাওয়া হবে, চিকেনগুলো শুধুই খাওয়া হবে। এই কারণে সবাই মিলে খাচ্ছিল। তো আমিও খাচ্ছিলাম এই সাইডে এসে। তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আর এই যে মাটনগুলো উনুনে দিয়ে দিয়েছে আর মাটনগুলো কি লোভনীয় লাগছে তাই না? এখন তো দেখে ভিডিও এডিট করতে গিয়ে জিভে পুরো জল চলে আসছে। তো যাই হোক ওখানে মটন রান্না হচ্ছে আর এখানে দেখো আমার সোনাই বাইকে বসে আছে। আর এখানে তারপরে হচ্ছে আরও মশলা-টশলাগুলো যেগুলো বাকি ছিল একটা ভাইকে দেখলাম ও হামানদিস্তে করে মশলা বেটে দিচ্ছে। আর এই সাইডে দেখো কত লোকজন একদম মানে সব মিলিয়ে না খুবই ভালো লাগছিল, খুবই মজা লাগছিল। তারপরে এখানে আবার মুড়ি নিয়ে ভাইরা কিছু ভাই ওরা বৌদিরা মিলে মুড়ি আর মাংস দিয়ে খেয়ে নিচ্ছিল। আমি আর সোনাই কিন্তু খাইনি, ওখানে বসেছিলাম কারণ সকালবেলা ভাত খেয়েছি আর এখন যদি আবার এই মুড়ি-টুড়ি খেতে যাই বিকালবেলা আর খেতে পারবো না। আর ওই কারণে মানে খিদেও পাইনি তেমন, তো তার জন্য খাইনি। তারপরে চলো তোমাদের আবার আরেকবার একটু সব জায়গাটা একটু ঘুরে, ঘুরে দেখিয়ে দিই। দেখো সকালবেলা যখন এসেছিলাম এই জায়গাগুলো কিন্তু পুরো ফাঁকা ছিল। জানি না কতটা আমি তোমাদের দেখাতে পারছি, তবে আমার মনে হচ্ছে যে সকাল থেকে এখন পুরো একদম বেশি ভরে গেছে একদম লোকজনে। আর এখানে কেউ কেউ বসে রেস্টও নিচ্ছিল। সুকুমারদা যেমন জামা কাপড়গুলো সোয়েটার খুলে রাখা হয়েছে সবার, সেই জিনিসটার উপরে একদম শুয়ে আর কি পড়েছে। আর এদিকে আমাদের মাটন রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত বসিয়ে দেওয়া হয়েছে কিন্তু রান্না এখনও পুরো কমপ্লিট হয়নি। এখনও পাঁপড় বাকি আছে, ডাল বাকি আছে। আর আজকের আমাদের বিকেলবেলার মেনুতে ছিল মাটন, চিকেন, বেগুনি, পাঁপড় আর হচ্ছে ডাল ছিল, ভাত। এগুলোই ছিল আমাদের বিকেলের খাবারে। আর এদিকে দেখো আমাদের পরে এরা এসে রান্নাবান্না করে এরা আর কি খেতেও বসে গেছে, কিন্তু আমরা যে গোটা দিন ভরে একটা না একটা খেতেই আছি
তো এই কারণে আমাদের কোনো তাড়া নেই। আর নিচের ওই সাইডটা কেন বললাম যে ওইখানটার কথাই, কাকিমা বৌদি ওদের অনেক রিলেটিভরা এসেছে ওখানে, তো এই জন্য আর কি বললাম। আর এখানে একটু নাচ না হলে হয় নাকি, তাই আমার এই সঞ্জিতদা এসেছিল, ও আমাদের সঙ্গে। তো ও মিউজিক শুনে আর থামতে পারছিল না, তাই ও নাচ করছিল। হয় না, অনেকের ক্ষেত্রে এরকম হয়, যারা নাচ পছন্দ করে, যারা নাচ প্রেমী, তারা দেখবা যে একটু মিউজিক আর কি শুনলে পারেই না, তাদের নাচতে খুব ভালো লাগে। তো আর এখানে দেখলাম যে কিছু কিছু আর কি লোক পিকনিক যাদের করা হয়ে গেছে, শর্টে খাটে যারা করেছে অল্প লোক টোক নিয়ে, তারা দেখলাম তাদের তাড়াতাড়ি করে হয়ে গেছে। কিছু কিছু লোক এখান থেকে বেরিয়েও যাচ্ছে পিকনিক করে অলরেডি। আর আমি তো ভাবছিলাম আমাদেরটা কখন হবে, যেহেতু আমাদের কাছে অনেক বাচ্চা কাচ্চারা আছে, দেখতে পাচ্ছ আমাদের এখানে বেশিরভাগ আমরা মেয়ে ছেলেরা এসেছি, আর ছোট ছোট বাচ্চা কাচ্চারা আছে। তো এই কারণে ভাবছিলাম যে কখন হবে কখন হবে। তো তারপরে দেখো এই যে এই সাইডটাও অনেক লোকজন, অনেক মানে গাড়ি টাড়ি সব কিছু ভরা আছে। তোমরা যদি দূরে থেকে কেউ আমার এই ভিডিওটা দেখে থাকো আর মনে করো যে টাইগার হিল পিকনিক করতে যাব, তাহলে অবশ্যই আসতে পারো এখানে। এখানে কিন্তু পিকনিক করার খুব ভালো একটা জায়গা। 1 জানুয়ারির দিনও এখানে পিকনিক হয়। আর আগেই বললাম যে জানুয়ারি মাস আর কি ভোরে প্রত্যেকটা রবিবারে এখানে পিকনিক হয়। তো তোমরা যদি কেউ আসার আর কি ইচ্ছুক হয়ে থাকলে, এটা নালাগোলা 12 মাইলে। তো এখানে আর কি টাইগার হিলে পিকনিক হয়। তো ওই যে বললাম, আমার এই দাদাটা তো খুব নাচ করছিল, খুবই নাচ করছিল, আর সবাই আশেপাশে করছিল টুকটাক নাচ। তো সেই জিনিসগুলো সম্পূর্ণ তোমাদের দেখানো হয়নি। আর আমার তাপসদা বলছিল তোর মেয়েটা এসে শুধু বাইকে বসে বাইকই চালাচ্ছে, একটু নিচে নেমে নাচতে বল ওকে। তো আমি বললাম যে ও না নাচলে আমি কি করব বল। তো তারপরে এই যে ডালও রান্না হয়ে গেছে, ডাল নামিয়ে নিল আমাদের। আর এখানে তো সঞ্জিতদার থামার কোনো সিনই নেই, ও নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে, আর আমার তো দেখে ভীষণ মজা লাগছিল। তারপরে আমার তাপসদা যে চলে আসলো, ওদেরকে টেনে টেনে নাচতে নিচ্ছিল। আর আমার মেয়েটা এমনই লাজুক, এমনি সময় খুব নাচানাচি করবে, আবার কোথাও গেলে না একদম ও নাচকোচ মানে করতে পারেই না, এরকম একটা ভাব করে। তো অনেক টেনে নিল, টেনে নেওয়ার পরেও নাচলো না। তারপরে ও আর অ্যাঞ্জেল মিলে টানাটানি করছিল, আর আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এখানে কি নাচ করবে আর কি করবে, মানে যার খুব ইচ্ছা সেই করছিল। ওই যে আগেই বললাম, এখানে কিন্তু কোনো আর কি কারোর মিউজিক শোনা যাচ্ছে না, কোনটা গান হচ্ছে কোনটা কি হচ্ছে বোঝাই যাচ্ছিল না। তারপরে ফাইনালি এই যে খাওয়া দাওয়ার পর্ব চালু হয়ে গেছে, মানে বিকেলবেলার যে খাওয়া দাওয়াটা, পিকনিকে এসে তো খাওয়া দাওয়াটাই মেইন। তো এই যে বাচ্চা কাচ্চাদের আগে বসিয়ে দেওয়া হয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। যেহেতু আর কি টাইমটাও মানে কম এখন হাতে, বেশি আর কি টাইম নেই, একটু টাইমের ভিতরেই সন্ধ্যা লেগে যাবে, এই কারণে। তো এর আগে আমি আরও 2 বার এসেছি, আর এইবার মিলে 3 বার আসলাম। তো যে কয়েকবার এসেছি খুব মজাই লেগেছে এখানে এসে। তো ফার্স্টে একবার এসেছিলাম প্রাইভেট থেকে, তখন আমি দিলীপদার কাছে প্রাইভেট পড়তাম, তখন আমাদেরকে নিয়ে এসেছিলো। ওটা এসেছিলাম লাইফে ফার্স্ট টাইম। তারপরে যখন সেলাইয়ের মেশিনে কাজ করতাম, সেখানে সেইখান থেকেও এসেছিলাম একবার, আরও 2 বছর আগে। আর এই যে আসলাম এখন। তো এই যে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, মাটন, চিকেন সব কিছু দিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বাচ্চাদের। বাচ্চাগুলো খাওয়া দাওয়া করে নিচ্ছে। যেহেতু ওরা ছোট বাচ্চা, ওরা আগে খেয়ে নেবে, তারপরে আমরা বড়রা খেতে বসে যাবো। আর খাওয়া দাওয়া কমপ্লিট হলেই তো বাড়িতে যাব, তাই না? তো তারপরে এই যে বাচ্চা কাচ্চাদের খাওয়া দাওয়ার পরে বসে গেলাম আমরা খেতে। তো আমি ভিডিও করার কোনো লোকই পাচ্ছিলাম না। তারপরে আমি সোনাক্ষীকে বললাম, বাবা একটু ভিডিও করে দে আমাকে। তো ও ভিডিও করে দিচ্ছিল, আর আমরা এই যে খেতে বসে গেছি। কয়েকজন বাকি ছিল, কয়েকজন বলতে বৌদি, কাকিমা আর আমার দাদা বাকি ছিল। আর বাদবাকি আমরা বসে গেছিলাম খেতে, কারণ ওরা আমাদেরকে খেতে দিচ্ছিল এই কারণে। তো আমাদের খাওয়া অর্ধেকটা হওয়ার পরে ওরাও খেতে বসে গেছিলো। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আর দেখা হচ্ছে নতুন আরেকটা অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।